জীবনে সফল হতে গেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অনেক হোঁচট খেতে হয়, তাই বলে পিছনে ফিরে তাকাবে না। সামনের দিকে এগিয়ে যাবে, সফলতা অর্জন করতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব পেঁপে ও আলু দিয়ে নিরামিষ। 2 রকমের ডাল নিয়েছি আমি। ডালগুলো হালকা সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আলু ও পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে ও আলুগুলো ভালোভাবে ডালের সাথে মিক্স করে নেব নেড়ে ছেড়ে। এরপর লবণ হলুদ দিয়ে দেব। হলুদ ও লবণ দেওয়ার পরে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দেব। অনেকে আদা রসুন বাটা দিয়েও নিরামিষ রান্না করে। আমি আদা রসুন বাটা দিব না, কারণ আমার আদা রসুন বাটা ভালো লাগে না। আমি এমনি সাধারণভাবে রান্না করে খাবো। যাদের গ্যাসের সমস্যা তারা এভাবে রান্না করে খেতে পারেন, কোনো সমস্যা হবে না। এখানে আমি বেশি কিছু দিই নাই। পেঁয়াজ মরিচ আর হলুদ লবণ দিয়ে নিরামিষ করে নেব। আপনারা যদি এভাবে খেতে চান তাহলে খেতে পারেন। আমি এখনও তেল দিই নাই। ভালো করে আগে সিদ্ধ করে নিব সব কিছু। পেঁপে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তেলের ফোড়নটা দিব। রসুন দিয়ে তেলের ফোড়নটা দিলে অনেক সুগন্ধ হয়, খেতেও ভালো লাগে। তেল দিয়ে রসুন কুচিগুলো ভালো করে বাদামি কালার করে নিব। এরপর নিরামিষের মধ্যে ঢেলে দিব। দেখেন নিরামিষের কালারটা কীরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে চুলাটা অফ করে দেব। হয়ে গেল আমার মজাদার নিরামিষের রেসিপি। আপনাদের কারো ভালো লাগলে এভাবে রান্না করে খেতে পারেন।